সারা জীবনের জন্য মশার পিঁপড়ে ঘর থেকে চলে যাবে। এই মশার উৎপাতে আমাদের শরীরের অবস্থা কিন্তু ঠিক এরকম ধরনের হয়ে থাকে। যাদের মশার কামড়ে অ্যালার্জি চুলকানি হয় তাদের জন্য আজকের এই ভিডিওটা একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকে কিন্তু মশা আর পিঁপড়ে ঘর থেকে তাড়াবো। হ্যাঁ বন্ধুরা, মশা পিঁপড়ে একেবারে ঘর থেকে তাড়াবো। তোমাদের রিকোয়েস্টে আজকে কিন্তু আবার চলে এলাম এই মশা পিঁপড়ে তাড়ানোর ভিডিও নিয়ে। গরমের সময় খাবারের মধ্যে পিঁপড়ে কিন্তু আক্রমণ করে, আর পিঁপড়ের সাথে সাথে মশারাও কিন্তু গরমের সময় বেশি আক্রমণ করে। তো আজকে নিয়ে নেব যেই যে উপকরণগুলো, সেগুলো হলো প্রথমে নিমপাতা, কারিপাতা, ন্যাফথলি, গুড নাইটের একটা রিফিল, কর্পূর আর হারপিক। এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে সমস্ত রেমেডিগুলো তৈরি করবো। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর ভিডিও শেষে বলে দেবো এই রিকোয়েস্টটা কে করেছিল। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার পিঁপড়ে মশা তাড়ানোর উপায় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পিঁপড়ে মশা তাড়ানোর উপায় নিয়ে আজকে কিন্তু অনেক ধামাকাদার এই টিপসের ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র তোমাদের জন্য। দেখো, সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি চা খেতে, আর চা খেতে এসে চায়ের ডিব্বার মধ্যে চিনির শত্রু পিঁপড়ের আক্রমণ। হ্যাঁ বন্ধুরা দেখো, আমার চিনির ডিব্বার মধ্যে পিঁপড়েরা কিভাবে আক্রমণ করেছে। এদের আক্রমণ দেখে আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার আজকে আর চা খাওয়া হবে না। তারপরে কি করলাম, চটজলদি কতগুলো লবঙ্গ নিয়ে চিনির মধ্যে ফেলে দিলাম। চিনির মধ্যে ফেলার সাথে সাথে এরা একে অপরের ঘাড়ে লাফালাফি করে বনগা লোকালের ট্রেনের মতন দৌড়। বনগা লোকালে যেভাবে ভিড় হয় আর ধাক্কাধাক্কি করা হয়, ঠিক সেইভাবে ধাক্কাধাক্কি করতে করতে দেখো সব একদম ভ্যানিশ হয়ে গেল। একদম মজার একটা টিপস বন্ধু, তোমরা কিন্তু একদম এইভাবে ঠিক এইভাবে পিঁপড়ে চিনির ডিব্বার থেকে তাড়ানোর জন্য একেবারে দামি একটা ওষুধ তৈরি করতে পারবে। কি ওষুধ? লবঙ্গ ফেলে দেবে। লবঙ্গের গন্ধে কিন্তু পিঁপড়ে 1 মিনিটের মধ্যে সমস্ত জায়গা ছেড়ে, চিনির ডিব্বা ছেড়ে পালাবে, যা আশেপাশে যত জায়গা আছে সব ছেড়ে পালাবে। কারণ এই লবঙ্গের গন্ধে পিঁপড়ের মাথা ঘোরে, পিঁপড়ে অসুস্থ হয়ে যায়, পিঁপড়ের একেবারে এই লবঙ্গের গন্ধে শরীর আধমরা হয়ে যায়। বন্ধুরা 1 নম্বর টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব সেকেন্ড টিপসে, কিন্তু তার আগে বলে দিই অবশ্যই চিনির ঢালার সময় লবঙ্গ দিয়ে চিনির মধ্যে রাখবে, তাহলে পিঁপড়ের আক্রমণ কখনোই হবে না। এবার চলে এলাম সেকেন্ড টিপসে। বন্ধুরা বাজার থেকে লেবু কিনে নিয়ে এসে 1-2 লেবু পিঁপড়েদের জন্য রেখে দেবে। এই লেবু পিঁপড়েদের ওষুধ তৈরি করবে। কিভাবে সেই ওষুধ তোমাদেরকে করে দেখাই। লবঙ্গ বন্ধুরা পিঁপড়ের কিন্তু শত্রু। হ্যাঁ বন্ধুরা, লবঙ্গের গন্ধ কিন্তু পিঁপড়েরা সহ্য করতে পারে না। তো কি করবে, লেবু মাঝখান দিয়ে ফেরে, লেবুগুলোকে মাঝখান দিয়ে ফেরে ঠিক এইভাবে লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে গয়না পরিয়ে দেবে। হ্যাঁ, লেবুর মধ্যে লবঙ্গ দিয়ে গয়না পরিয়ে রাখলে কি হবে, তোমরা যতক্ষণ নিজেরা না করবে ততক্ষণ কিন্তু জানতে পারবে না। আমি কিন্তু এই কাজটা সব সময় করে থাকি। যখন দেখি আমার ঘরে বেশি পিঁপড়ের উৎপাত, তখনই কিন্তু এই সমস্ত কারবারগুলো আমি করে থাকি। বন্ধুরা এই টিপসের ভিডিওটা আমাকে রিকোয়েস্ট করেছিলে মাহফুজা ইউনিক ব্লগ থেকে। তো মাহফুজা, তোমার জন্য আজকে কিন্তু এই টিপসের ভিডিওটা আমি তোমাকে শেয়ার করলাম। তুমি কিন্তু অবশ্যই এই টিপসগুলো ফলো করো তোমার ঘরে পিঁপড়ের থেকে মুক্তি পাওয়ার জন্য। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু 3-4টে লেবু কেটে ঠিক এইভাবে লবঙ্গ দিয়ে গয়না পরিয়ে নিচ্ছি। এবার এগুলো কখন, কোথায়, কিভাবে রাখতে হবে সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। বন্ধুরা যারা যারা রিকোয়েস্ট করবে তারা কিন্তু অবশ্যই ভিডিও আমার কাছ থেকে পাবে। আমি তোমাদেরকে কিন্তু সেই ভিডিও শেয়ার করব অবশ্যই। যেই টিপসগুলো আমি নিজে ব্যবহার করি সেগুলোই কিন্তু বন্ধুরা তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা কিন্তু অনেকেই বলেছো আমার টিপসগুলো ব্যবহার করে উপকার পেয়েছো। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু 3-4টে এরকম বানিয়ে নিলাম। বানানোর পরে চিনির ডাব্বা যেখানে রেখেছি ঠিক তার পাশে একটা রেখে দেবো। এরপরে আরেকটা নেব গ্যাসের চুলার নিচে। হ্যাঁ, গ্যাসের চুলার নিচে কিন্তু বন্ধুরা অনেক পিঁপড়ে হয়। এরপরে দেখো এখানে খাবার দাবার রান্না করে রাখা হয়, তো গ্যাস কাউন্টারের পাশটায়, তো ওখানেও কিন্তু আমি একটা রেখে দিয়েছি। এরপরে চলে যাব ফ্রিজে। ফ্রিজে কিন্তু পিঁপড়ে দূর করবে না, ফ্রিজে কিন্তু দুর্গন্ধ দূর করার জন্য 1 নম্বর ঔষধ। বন্ধুরা টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এবার চলে আসছি 3 নম্বর টিপস নিয়ে। বন্ধুরা পিঁপড়ে তাড়ানোর উপায় তো তোমাদেরকে বলে দিলাম, এবার চলে আসছি মশা তাড়ানোর উপায় নিয়ে। হ্যাঁ বন্ধুরা, পিঁপড়ে তো গেল বাড়ির থেকে, এবার এলো মশা। মশা তাড়ানোর জন্য নিয়ে নেব আমি এখানে নিম পাতা আর কারি পাতা। সেটাকে ভালো করে পেস্ট করে এটার রস বের করে নেব। হ্যাঁ বন্ধুরা, এটাকে ভালো করে পেস্ট করে রস বার করব। আর এটা মনে রাখবে, রস বার করার সময় যেন এক ফোঁটাও যেন এই নিম পাতা না থাকে, শুধুমাত্র জলটাই থাকে। হ্যাঁ বন্ধুরা, এই জলটাকে ছাকার পরেও কিন্তু মনে হচ্ছে তোমাদেরকে এর মধ্যে এখন নিম পাতা নেই, কিন্তু না বন্ধুরা আছে। এটাকে এবার ভালো করে ফুটাতে হবে, তারপরেই আসল রেমেডিটা বেরোবে। এবার দেখো বন্ধুরা, আমি চলে এলাম গ্যাসের ওভেনটা অন করে। এবার গ্যাসের ওভেন অন করার সাথে সাথে আমি দেব কর্পূর আর ন্যাফথলি। কর্পূর আর ন্যাফথলি দিয়ে এই রেমেডিটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব। নিম পাতা, কারি পাতা আর
কর্পূর আর ন্যাফথলি, এই 4খানা উপকরণ কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু পেস্ট করে অবশ্যই ফোটাবে বন্ধুরা, তাহলে তোমাদের খাটনি কম হবে আর এটার রেমেডিটার যে বানাচ্ছ সেটার উপকারটাও বেশি পাবে। এবার দেখো বন্ধুরা, আমার কিন্তু এই লিকুইডটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে, কিন্তু আমি তারপরও আর একটু ফুটাবো। ফুটালে কি হবে, যত ফুটাবো তত কিন্তু এই উপরে ন্যাফথলিনের মানে যে তেলটা সেটা উঠবে। যখন উঠে উঠে আসবে তেলটা, তখনই বুঝবে যে রেমেডিটা তৈরি হয়ে গেছে। এবার চলে এসেছি এটাকে নিয়ে আমি একটা স্প্রে বোতলে ঢালতে। এবার এটা আমি ছেঁকে স্প্রে বোতলে ঢালবো। ঢালার পরে আমি কি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই স্প্রেটা দিয়ে আমি কি কি কাজ করব আমি তোমাদের সাথে সেটা কিন্তু শেয়ার করব। দেখো বন্ধুরা, এটা তো মশা তাড়াবে, সাথে কিন্তু পিঁপড়েও তাড়াবে, কারণ এর মধ্যে নিম পাতা কিন্তু পিঁপড়ে একদম সহ্য করতে পারে না। নিম পাতার গন্ধেই পিঁপড়ে পালিয়ে যায়। তো এই স্প্রেটা যখন রেডি হবে, স্প্রেটা দিয়ে কিন্তু আমি অনেক হাজার হাজার টাকার সংসারে বাঁচিয়ে ফেলবো। এবার দেখো, সবার প্রথমে এই স্প্রে বোতলে ঢালার পরে স্প্রে করে দেখবো যে স্প্রেটা কাজ করছে কিনা। তারপরে নিয়ে নেব পর্দার মধ্যে এই স্প্রেটা মারার জন্য। ঘরের যত পর্দা ঠিক সন্ধে হওয়ার আগে 1 দিন 2 দিন ছাড়াই ঘরের সমস্ত পর্দার মধ্যে দিয়ে দেবে বন্ধুরা। আর কোথায় কোথায় দেবে সেটা অবশ্যই বলবো। হ্যাঁ, পর্দার মধ্যে দেওয়ার কারণ পর্দার মধ্যে কিন্তু মশা বাসা বাঁধে। শুধু মশা নয়, পিঁপড়েও কিন্তু পর্দার মধ্যে থাকে। তো মশা আর পিঁপড়ে কিন্তু এর একটা স্ট্রং গন্ধে পালিয়ে যাবে। আর সত্যি কথা বলতে, নিম পাতা ন্যাফথলি কর্পূরের একটা স্ট্রং গন্ধ যখন ফুটছিল তখনই আমারই মাথা ঘুরছিল, তো ওদের তো ঘুরবেই। এরপরে এই যে কলিংয়ের বদলে আমি কিন্তু ডাইনিং টেবিল, সোফা, এবার যত আর্টিফিশিয়ালি প্ল্যান্ট আছে ঘরে সবগুলোকে স্প্রে করে আমি কিন্তু ভালোভাবে মুছে নেব। হ্যাঁ বন্ধুরা, এগুলো ভালো করে স্প্রে করে আমি মুছে নেব। আর ঠিক সন্ধ্যের আগেই এই কাজটা করতে হবে, যেই সময় মশার উৎপাত টাইম, সন্ধ্যের সময় মশা আসে। আর স্প্রে মারার পরে এর গন্ধে কিন্তু মশা ঘরে ঢুকবে না বন্ধুরা। আর যখন দেখবে বন্ধুরা ঘরে নতুন রং করা হচ্ছে, এই রঙের গন্ধ কিন্তু মশা কদিন ঘরে আসে না। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু ঠিক সন্ধে এখন হওয়ার টাইম 4টে 4:30 বাজে, আমি কিন্তু স্প্রেটা দিয়ে পুরো ঘরে স্প্রে করে দিয়েছি। এবার কিন্তু আর মশা আসার কোনো চান্স নেই। একটা স্প্রে দিয়ে আমি কত কাজ করব সেটা আজকে তোমাদেরকে শেয়ার করব। এবার দেখো বন্ধুরা, এই স্প্রেটা আমার কিন্তু দুপুরে রান্নাবান্না শেষ, রাতে কিন্তু সামান্য কিছু রুটি করব। তো আমি এবার রাত্রির বেলায় আমি কি করব, এই স্প্রে বোতলটা দিয়ে ঠিক বেসিংয়ের মধ্যে, এই দেখো বেসিংয়ের যে ছিদ্রটা ঠিক ওইখানে স্প্রে করে দেবো। এর একটা স্ট্রং গন্ধে রান্নাঘরে কিন্তু পিঁপড়ে আসবে না। পিঁপড়ে কিন্তু রান্নাঘরে যে আমাদের বেসিংটা থাকে ওখানের পাইপ দিয়ে কিন্তু বেবে আসে। এবার চলে আসবো বন্ধুরা এই রেমেডিটা দিয়ে ঘর মোছার জন্য। হ্যাঁ, ঘর মোছার সময় এই রেমেডিটা 2 চামচ নেব, আর নেব আমাদের ঘরের ফিনাইল বা লাইজল, তারপরে নেব 1 পাতা শ্যাম্পু, এবার নেব 1-2 চামচ হারপিক। এইটা দিয়ে কিন্তু আমি ঘর সবসময় মুছে থাকি। যখন এটা দিয়ে মুছি, ফ্লোরের নিচে কিন্তু বন্ধুরা একদম পিঁপড়ে আসে না আমার ঘরে। সত্যি বলছি বন্ধুরা, পিঁপড়ে মশা নেই। টিকটিকি, আরশোলা এগুলোও কিন্তু অনেক উপদ্রব কম করে। তোমরা কিন্তু ছোট ছোট টিপস মেনে চললে তোমাদের বাচ্চাদেরকে কিন্তু তোমরা মশার কামড় থেকে, পিঁপড়ের কামড় থেকে আর টিকটিকি, আরশোলার থেকে দূরে রাখতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর মাহফুজাকে আমি কিন্তু আজকে এই ভিডিওটা ডেডিকেট করলাম। অফিস থেকে আসার পরে জুতো মোজা খোলার পরে পায়ের থেকে কিন্তু হাজবেন্ডদের অনেক গন্ধ বেরোয়। কার কার হাজবেন্ডের এই সমস্যাটা আছে অবশ্যই কমেন্টে জানাবে। প্রেগনেন্সির পরে পেটে দাগ কাদের এখনও মেটেনি, তাদের জন্য নেক্সট ব্লগ আসছে। আল্লাহ হাফিজ বন্ধুরা।